নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি নিয়ে এসেছি কুমড়োর একটি দারুণ স্বাদের নিরামিষ রেসিপি। কুমড়ো একটি খুবই উপকারী সবজি। এর টকটকে হলুদ রং, এটা যে শুধু দেখতে সুন্দর তা কিন্তু নয়, যে কোনো উদ্ভিজ বর্ণ অর্থাৎ এক কথায় ফাইটোকেমিক্যাল আমাদের শরীরে কিন্তু ক্যান্সার প্রতিরোধে খুবই ভালোভাবে সহায়তা করে। তা সত্ত্বেও কুমড়ো কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন না, তবে এভাবে বানালে কুমড়ো পছন্দ হোক বা না হোক সবাই কিন্তু একদম চেয়ে চেয়ে খাবে। প্রথমেই আমি এখানে 300 গ্রাম মতো পাকা মিষ্টি কুমড়ো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর খেতে খুবই ভালো টেস্টি ও মিষ্টি কুমড়ো চেনার আপনাদের একটা উপায় বলে দিচ্ছি। কুমড়োর খোসার দিকে এই যে সবুজ অংশটা, এটা ভেতরের দিকে যতটা বেশি পরিমাণ ঢুকে থাকবে আর বেশ টকটকে হলুদ রঙের হবে। দেখুন কুমড়োটা দেখতে বেশ টকটকে হলুদ রঙের, তবে বাইরের দিকটা দেখুন বেশ কিন্তু সবুজ মতো দেখা যাচ্ছে। এই রকম কুমড়োগুলো খেতে কিন্তু বেশ টেস্টি হয়। আর এই দিকে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। সব কিছু ভালোভাবে ধুয়েও নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি 2 চামচ মতো গোবিন্দভোগ চাল। এবার চালটাকে জল পাল্টে পাল্টে বেশ ভালোভাবে ধুয়ে নেব। দেখুন চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এটাকে কিন্তু ভিজিয়ে রাখার কোনো রকম প্রয়োজন নেই। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে আসলে এবার এর মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তো একটুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন চালগুলো বেশ ঝরঝরে মতো হয়ে গেছে। তখনই বুঝবেন চালটা ভাজা হয়ে গেছে। একদম খুব কম সময়ের মধ্যেই চালটা কিন্তু ভাজা হয়ে যায়। তো দেখুন চালগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে আবারও ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে আসলে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কুমড়োগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে কুমড়োগুলোকে একটু লাল করে ভেজে নেব। দেখুন কুমড়োগুলোর মধ্যে বেশ হালকা লাল রং ধরতে শুরু করেছে। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে। এবার কুমড়োগুলো উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলো দিয়েও মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলোর মধ্যেও বেশ একটা কোটিং মতো পড়ে গেছে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আলুগুলো উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু আর কয়েকটা কিশমিশ। তবে এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তবে দিলে কিন্তু অবশ্যই খেতে ভালো লাগে। তো এইগুলোকেও অনবরত নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। দেখুন কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। এবার এইগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয়। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন। এবার মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। আর এই রান্নাটা করতে কিন্তু একদমই বেশি মশলার প্রয়োজন হয় না। তো এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার সমস্ত মশলা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা আপনারা নিরামিষ কুমড়োর তরকারি অনেক তো বানিয়ে খেয়েছেন, তো একবার এইভাবে অল্প একটু গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়।
তো দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা গোবিন্দভোগ চাল, অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার সব কিছু মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো হতে দেব। দেখুন প্রায় 1 মিনিট পর আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, আর চাল মশলা খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে, আর চালটা কিন্তু প্রায় 40% মতো সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু, ভেজে রাখা কুমড়ো। এবার সব কিছু আবারও অনবরত নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এইভাবে একটু বারবার কষিয়ে নিলে সাধারণ রান্নার স্বাদও কিন্তু একদম অসাধারণ হয়। তো কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি মতো গরম জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি। যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হবে। তবে আপনারা যদি মিষ্টিটা একদমই অপছন্দ করেন তাহলে এটা স্কিপও করতে পারেন। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো হতে দেব, যাতে করে চাল কুমড়ো আলু সব কিছুই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি, আর আবারও একটু হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। দেখুন আলু কুমড়ো আর চাল সব কিছুই কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে দিলাম। কাজু কিশমিশগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতো ঘি। এবার গরম মশলার গুঁড়ো আর ঘিটা মিশিয়ে নিলেই রেসিপি কিন্তু একদম তৈরি। গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে একদম দুর্দান্ত লাগে, আবার এটা শুধু শুধুও খেতে খুবই ভালো লাগে। এটা আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন, দেখবেন একদম টিফিন বক্স খালি করে নিয়ে আসবে। তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল, আর সাথে থাকা বেল বাটনটিও প্রেস করে নেবেন আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজ তাহলে এই অবধি, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ধন্যবাদ।